হাই এভরিওয়ান, আমি বিন্দু কানা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শীতের দিনে আলু অ্যাভেলেবেল থাকে, তো এই দিনে নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করাটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং নতুন আলুর দম খেতে অনেক বেশি মজার। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি যে কীভাবে আমি এই সুন্দর আলুর দমটা পারফেক্টলি তৈরি করলাম। তো দেখতেই পাচ্ছ এই জায়গায় অনেকগুলো আলু কিনা হয়েছে। তো এই জায়গা থেকে আমি ছোট ছোট যে আলুগুলো আছে ওইগুলা উঠা নিব, কারণ ছোট আলুর দম দিয়ে আলুর দম করলে অনেক বেশি সুন্দর হয় আর আলুর মধ্যে সহজেই মশলাটা ঢুকে যায়। তো আমি এই জায়গায় ছোট আলুগুলো খুঁজে নিতেছি। তো এই জায়গায় আমার আলুগুলো খোঁজা হয়ে গেছে, আমি অল্প তৈরি করব, তাই এই জায়গায় ছোট ছোট নিয়ে নিছি। আর আলুর দমের এই নতুন আলুতে একটা চামচের সাহায্যে আমি উপরের চিকলাটা উঠায় নিতেছি। সুন্দর করে নতুন আলু সহজে এইভাবে উঠায় নেওয়া যায়। তো আমি এই জায়গায় এভাবে সবটি আলু সুন্দর করে সাফ করে পরিষ্কার করে উঠায় নিতেছি। তারপর উঠায় একটা পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো এই জায়গায় আমি সবগুলো আলু ভিজিয়ে রাখছি এবং পারফেক্টলি ধুয়ে নিয়েছি। তো এই জায়গায় একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি পরিমাণ মতো। তারপর এই জায়গায় কাঁচামরিচ দিতেছি আমি, এটা মাঝখান দিয়ে টুকরো করে নেওয়া হয়েছে। তোমরা এই জায়গায় পরিমাণ মতো তোমরা যতটুক ঝাল পছন্দ করো ওই পরিমাণ দিয়ে নিবা। তো আমি এই জায়গায় অল্প দিছি, পরে আবার দিছিলাম। তারপর এই জায়গায় দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো এগুলাতে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তোমরা এটাকে এই জিনিসটা একটু ভালোভাবে রান্না করলে তোমাদের আলুর দমটা অনেক বেশি মজার হবে খেতে। তো এই জায়গায় আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। তো আমি আলুগুলাকে একটা টুথপিকের সাহায্যে ভালোভাবে একটু ছিদ্র করে নিয়েছি ভালোভাবে। তারপর আমি আবার কিছুটা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিছি। কাঁচামরিচের পরিমাণ কম হয়েছে বলে আমি একটু দিয়েছিলাম। তারপর এই জায়গায় একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নেব, একটু পানি দিয়ে এগুলাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এই জায়গায় ধোয়ার জন্য একটু দেখতে অসুবিধা হতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিভাবে আমি কষায় নিছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে আলুগুলা রাখছিলাম ধুয়ে সুন্দর করে, এগুলাকে এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তোমরা এগুলা যতক্ষণ বেশি নাড়াচাড়া করবা ভালোভাবে, এটা ততক্ষণই পারফেক্টলি সুন্দরভাবে হবে। তো এখানে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছ। আর টুথপিকের সাহায্যে এটা একটু ছিদ্র নেওয়ার কারণে সহজেই মশলাটা ঢুকে গেছে। তো আমি কিছুক্ষণ পরে এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এটাকে আলুটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে আমি ততক্ষণ রাখবো। কিনারে মশলাটি লেগেছিল, তাই আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এগুলো এখন 15-20 মিনিটের মতো সিদ্ধ করে নিবা, বা তোমাদের যতক্ষণ মন চায় ততক্ষণ। তো দেখতেই পাচ্ছ আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটা এক জায়গায় নামিয়ে নিছি। আমি দেখাচ্ছি একটা খেয়ে তোমাদের কতটা বেশি সুন্দর ও মজার হয়েছে। ভেতর পর্যন্ত একদম মশলাটা ঢুকে গেছে। এই আলুর দিনে আলুর দম অনেক বেশি মজার এবং সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ আমার আলুর দমটা কত সুন্দর হয়েছে। তোমরা বাসায় ইজিলি এভাবে আলুর দম তৈরি করে নিতে পারো। আমার এই আলুর দমের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।